আমরা প্রায় এখানে আনুমানিক 60 থেকে 70 মণ মিষ্টি তৈরি করছি। 60 থেকে 70 মণ 60 মিষ্টি। থেকে 70 মণ। দারাল মেলা চঙ্গের জন্য বিখ্যাত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা প্রথমে দেখেই বুঝতে পেরেছেন যে আমরা কোথায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। আমরা সে দারাল মেলার রাস্তায় চলে এসেছি এবং এই রাস্তাটি এত সুন্দর না দেখলে আসলে বুঝতে পারবেন না। আমরা তাই অটোতে চলে আসছি। আজকে মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়নি, কারণ সামনে কুরবানির ঈদ, অনেক সমস্যা হতে পারে। আমরা দেখতে দেখতে প্রায় কিন্তু মেলার কাছে চলে এসেছি। মেলার ভিতরে আমরা প্রবেশ করতেই দেখতে পাচ্ছি যে নাগরদোলা, অনেক গান বাজনা হচ্ছে। আমরা এর মধ্যে কিন্তু মোটামুটি চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ছোট বাচ্চারা কত আনন্দ করছে এবং উপচে পড়া মানুষের ভিড়। দেখতেই পাচ্ছেন দারিয়াল মহিউল উদ্দিন দাখিল মাদ্রাসার এখানে কিন্তু আমরা চলে এসেছি। এটাই মেলার গেট। আমরা ভিতরে প্রবেশ করতে দেখলাম হরেক রকমের আচার, ভাজা পোড়া এবং অনেক দোকানপাট আমরা দেখতে পাচ্ছি। কিন্তু রোদের কারণে কিন্তু গরম ছিল, প্রচন্ড গরম। আর এখানে ওই যে আপু ভাবিদের জন্য অনেক রকমের কেনাকাটার জিনিসপত্র রয়েছে। এখানে ভাজা পোড়া আছে। আমরা একটা মিষ্টির দোকান থেকে। হ্যালো ভিউয়ার্স, আমি আছি দারিয়াল মেলাতে। রূপু মিষ্টি ভান্ডারে আছি। দারিয়াল মেলার সবচেয়ে বড় মিষ্টি ভান্ডার এটা। আমরা এখন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমরা তো আসছিলাম দারিয়াল মেলা, অনেকের মুখে শুনলাম আপনাদের মিষ্টি ভান্ডার এবং খুবই ভালো। আজকে আপনারা কি কি মিষ্টি আনছেন যদি বলতেন। দেখছি অনেক বড় বড় মিষ্টি। আমাদের এখানে অনেক রকমের মিষ্টি আছে। হ্যাঁ, প্রায় আপনার 15 থেকে 20 আইটেমের মিষ্টি এখানে আছে। প্রত্যেকটা মিষ্টির নাম উল্লেখ করা যাবে না, তার ভিতর উল্লেখযোগ্য আছে এই যে এটা হচ্ছে কাটারি, এই যে পটল আছে, ওখানে আছে পদ্মা, এটা হচ্ছে আপনার চমচম, এখানে আছে পাতা মিষ্টি, এখানে ছানার জিলাপি আছে, মাছ মিষ্টি আছে বিভিন্ন ওজনের। এগুলো আপনাদের টোটাল যে বড় বড় মাছগুলো দেখতে পাচ্ছেন ভাইয়া, এগুলো টোটালি কি সেল হয়? টোটালি সেল হবে ভাই, এক কথায় টোটালি সেল হবে। আমরা প্রায় এখানে আনুমানিক 60 থেকে 70 মণ মিষ্টি তৈরি করছি। 60 থেকে 70 মণ মিষ্টি। 70 মণ। এটা কি আপনার এই মেলা উপলক্ষে তৈরি করা? মেলা উপলক্ষে। আপনার অনেক নাম ডাক আছে, আমরা শুনেছি। আমরা ওই জন্য আসছি আপনাদের মিষ্টি ভান্ডার দেখার জন্য এবং দারিয়াল মেলা দেখার জন্য, যে জায়গায় বড় বড় মিষ্টি পাওয়া যায়। তো ভাইয়া, আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ভালো থাকবেন ইনশাআল্লাহ ভাই। মিষ্টির দোকান দেখে এসে দেখি পাশে রুটি বোলার তাওয়া এবং ধান লাড়ার কুড়া। এই পাশে ভাবিদের জন্য রয়েছে অনেক হরেক রকমের আচার, ভাজা পোড়া। তারপরেই পার হয়ে এসে দেখলাম যে লিচুর হাট, অনেক বড় বড় লিচু, অনেকজন কেনাকাটা করছে। জামাইরা আসছে, তারা এগুলো কেনাকাটা করছে। আমরা এটা দেখে আরেক পাশে পার হতেই এই পাশে দেখছি যে এক রমণী তার বাদ্যযন্ত্রের সাহায্যে সুন্দর গান পরিবেশন করছে। অনেকে দেখে খুব মজা পাচ্ছে, আমরাও একটু দেখলাম। এ পাশে যেহেতু দারাল মেলা চঙ্গের জন্য বিখ্যাত, আমরা এই পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে খুব কষ্ট লাগলো যারা এই জায়গায় ভোগ করেছে, আবার আলের ধারে তারা ত্যাগ করেছে এবং খুব দুর্গন্ধ বের হচ্ছিল। এটা আমাদের কাছে খারাপ লেগেছে। আমরা যে এখন কথা বলবো একটা চঙ্গালা ভাইয়ের সাথে। হ্যালো ভিউয়ার্স, আমরা তো জানেনই দারাল মেলায় আসছি, এটা চঙ্গের জন্য খুবই বিখ্যাত। আমরা এক ভাইকে দেখছি যে চং উড়াচ্ছে, আমরা তার সাথে একটু কথা বলি। হ্যাঁ দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাইয়া। এই তো দেখছি যে চং উড়াচ্ছেন। আপনাদের চং তো দারাল মেলা চঙ্গের জন্য বিখ্যাত। হ্যাঁ, দারাল মেলা চঙ্গের জন্য বিখ্যাত। কতদিন যাবত আপনার এই চঙ্গের বিজনেসটা ভাইয়া? এটা বেশি না ভাই, আমাদের 10 বছরের মতো হচ্ছে। 10 বছরের মতো। চং কেমন কেনা বেচা হচ্ছে আপনাদের এখানে? চং সামনের বারের তুলনায় এবার একটু বেশি বিক্রি হচ্ছে। বেশি বিক্রি হচ্ছে না? কতগুলো চং নিয়ে আসছেন আপনি? আমরা প্রতি বছর আনি, তো আপনি মনে করেন 200-300, এবার একটু কম আনা হয়েছে। কম আনা হয়েছে 150-র মতো। কত করে সেল করতেছেন চং গুলো? এগুলো বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 100 টাকার মতো। খালি চং আনছেন না যে ঘুরি টুরি আরো অনেক কিছু? শুধু আপনাদের চঙে? যাই হোক ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন চঙের মেলায় আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেই পারলেন দারাল মেলার কিছু কিছু অংশ আপনাদেরকে দেখিয়েছি। সম্পূর্ণ দেখানো সম্ভব হয় না, যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।